শুধুমাত্র দুধ দিয়ে বাড়িতেই বানিয়ে নাও দোকানের মতন মালাই কুলফি। যেমন কালারফুল দেখতে, খেতেও তেমনি ভীষণই টেস্টি। আর অনেক সময় কি হয়, বাড়িতে কুলফি বানালে তার মধ্যে আইস ক্রিস্টাল এসে যায়, কিন্তু তোমরা যদি এই পদ্ধতিতে কুলফি বাড়িতে বানাও তাহলে দেখবে আইসে আই পর্যন্ত আসবে না। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকের রেসিপি শুরু করা যাক। সবার প্রথমেই আমি এখানে 1 লিটার ফুল ফ্যাট ক্রিম দুধ নিয়েছি। এবার দুধটাকে আমি ফুটিয়ে ভালো করে একটু ঘন করে নেব। ফুল ফ্যাট ক্রিম দুধ নেওয়ার দুটো ফায়দা রয়েছে। এক হচ্ছে এই দুধ খুব তাড়াতাড়ি ঘনও হয়ে যায়, আর যার ফলে আমাদের টাইমটাও কিন্তু অনেকটাই কম লাগে। আমি এখানে ফুল ফ্যাট ক্রিম দুধ দিয়ে বানাচ্ছি। তোমরা নর্মাল রেগুলারে যে দুধ ব্যবহার করো সেই দুধ দিয়েই করতে পারো, তবে সেক্ষেত্রে টাইমিংটা একটু বেশি লাগবে। এবার দেখো 10 থেকে 15 মিনিট দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর তোমরা দেখতেই পাচ্ছ দুধটা ফুটে কিন্তু বেশ অনেকটাই গাঢ় হয়ে গেছে। আর দেখো ওপরে কিন্তু বেশ মালাই জমেছে। আচ্ছা, এবার আমি ঠিক এই সময় দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি একবারে দিইনি, অল্প অল্প করে দুবারে দিয়ে খুব ভালো করে এবার দুধের সাথে গুঁড়ো দুধটাকে মিশিয়ে দেবো। গুঁড়ো দুধটা মেশানোর ফলে কুলফির মধ্যে যেমন টেস্ট আসবে, তেমনি আমাদের এই লিকুইড দুধটাও ঘন করতে সাহায্য করবে। তাই গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই বন্ধুরা ব্যবহার করবে। এবার গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আরও 5 থেকে 8 মিনিট আমি সময় ধরে দুধটাকে আরেকটু ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি। আর এই যে দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়োটা দিতেই হবে, তাহলে দেখবে কুলফির মধ্যে দারুণ একটা ফ্লেভারও আসবে আর টেস্টটাও কিন্তু খুব ভালো হবে। আচ্ছা, অন্যদিকে দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ার অল্প একটু জলে গুলে নিয়ে এবার আমি এই কর্নফ্লাওয়ার গোলা জলটা আমি দুধের মধ্যে দিতে থাকবো। এক হাতে কর্নফ্লাওয়ার গোলা জল দেবো আর অন্য হাত দিয়ে কিন্তু নাড়তে হবে, না হলেই কর্নফ্লাওয়ার দুধের মধ্যে বসে যেতে পারে। আর এই যে দেখো, দুধের উপরে যে মালাইটা সেটাকেও আমি সাইড থেকে ভালো করে চেঁচে নিয়ে মাঝখানে দিয়ে দিলাম। আর বন্ধুরা, এই গরমের দুপুরে সপরিবারে বসে এইরকম ঠান্ডা ঠান্ডা মালাই কুলফি খেতে কার না ভালো লাগে, মন প্রাণ পুরো জুড়িয়ে যাবে। তোমরা অবশ্যই একবার বাড়িতে এইভাবে মালাই কুলফি বানিয়ে দেখো, শুধুমাত্র দুধ দিয়ে। এটা দেখো, কর্নফ্লাওয়ার গোলা জল দেওয়ার একটা ফায়দা রয়েছে। সেটা হচ্ছে কি, কর্নফ্লাওয়ার গোলা জল দিলে দেখবে এই মালাই কুলফির মধ্যে এতটুকু আইস ক্রিস্টাল জমবে না। আমাদের এই কর্নফ্লাওয়ার গোলা জলটা কিন্তু এই মালাই কুলফির জন্য খুবই দরকারি। খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। আর দেখো, খুব বেশি কিন্তু কর্নফ্লাওয়ার আবার দেবে না, তাহলে আবার মালাই কুলফির টেস্ট একদম বেকার হয়ে যাবে। 1 চামচ কর্নফ্লাওয়ার আমি 3 চামচ জলের মধ্যে গুলে অল্প অল্প করে জলটা দিয়েছি। এবার দেখো, আমরা এই মালাই কুলফিতে চিনির বদলে চিনিকেই ক্যারামেল করে দেবো। চিনিকে ক্যারামেল করে দেওয়ারও ফায়দা রয়েছে। তাতে কি হবে, চিনিকে ক্যারামেল করে দিলে এই মালাই কুলফি কালারটাও যেমন সুন্দর আসবে, টেস্টটাও কিন্তু দুর্দান্ত হবে। আচ্ছা, এখানে আমি 4 টেবিল চামচ চিনিকে প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি। কড়াইতে দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়বে না। যখন দেখবে চিনিটা এরকম গলতে শুরু করবে, তখনই গ্যাসের ফ্লেমকে একদম লোতে করে দেবে। হাই ফ্লেমে কখনোই চিনি ক্যারামেল করবে না, সেক্ষেত্রে চিনিটা পুড়ে যাবে আর তিতো হয়ে যাবে। আর দেখো, লো ফ্লেমে চিনিটা যখন ক্যারামেল হয়ে গেল, এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিয়েছি। এখানে আমি শুধুমাত্র আমন্ড কুচি দিয়েছি, তোমরা চাইলে আমন্ডের সাথে কাজু বাদামও কুচি করে দিতে পারো। এবার অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম। জল দেওয়ার সাথে সাথে দেখবে চিনি ক্যারামেলটা জমে যাবে, তাতে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অল্প কিছুক্ষণ একটু নাড়াচাড়া করলেই দেখবে ক্যারামেলটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যাবে। আর এই যে দেখো, চিনির ক্যারামেল তৈরি। এবার আমি এই ক্যারামেলটা ঢেলে দিলাম দুধের মধ্যে। আর ক্যারামেলটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেবো, আর তোমরা দেখতেই পাবে কালারটা কিন্তু খুবই সুন্দর আসবে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে আবারও অন করে দিলাম। লো ফ্লেমে দুধটাকে আরও আমি 5 থেকে 7 মিনিট ক্যারামেলের সাথে একটু ভালো করে ফুটিয়ে নেব। তো মালাই কুলফির জন্য দুধটা কিন্তু আমাদের একদম তৈরি হয়ে গেছে। এবার দেখো, এবার এই যে দুধের মধ্যে যেহেতু আমরা আমন্ড কুচি দিয়েছি বা গুঁড়ো দুধ দিয়েছি এবং কর্নফ্লাওয়ার দিয়েছি, তো এই দুধটা একটু
দলা দলা ভাব হয়েছে। সেই জন্য এটাকে একদম পুরো স্মুথ করার জন্য আমি মিক্সির জারের মধ্যে দিয়ে এবার আমি এটাকে ব্লেন্ড করে নিয়েছি। আর অবশ্যই দুধটা ঠান্ডা হয়ে যাওয়ার পর তবেই করবে। আর এই যে দেখো পুরো দুধটা কিন্তু খুব স্মুথ হয়ে গেছে ব্লেন্ড করার পর। এবার আর কিছুই না, এখানে আমি কুলফির মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি এই দুধটাকে ঢেলে দেবো, দিয়ে এবার আমি কুলফি জমিয়ে নেবো। আর সাথে দেখো এইরকম আমি চায়ের কাপও রেখেছি। কুলফি মোল্ড অনেকেই কাছে কুলফি মোল্ড নাও থাকতে পারে, তো তারা কি করবে এইরকম চায়ের কাপের মধ্যেও বানিয়ে নিতে পারো মালাই কুলফি। আর তোমরা দেখতেই পেলে কতটা সহজ, শুধুমাত্র দুধ দিয়েই দোকানের মতন টেস্টি মালাই কুলফি তোমরা নিজেরা বাড়িতে বানিয়ে নিতে পারো। আর যে কুলফি তোমরা মার্কেট থেকে কিনে আনবে যে টাকা দিয়ে, তার থেকে দ্বিগুণ পরিমাণে তোমরা ঘরেতে নিজেরাই বানিয়ে নিতে পারবে। আর সব পরিবারে বসে মালাই কুলফি খাওয়ার এনজয় নিতে পারবে। এবার 7 থেকে 8 ঘন্টা ফ্রিজারে রেখে কুলফি মালাই জমিয়ে নাও। তারপরে 8 ঘন্টা পর ফ্রিজার থেকে বার করে ঠান্ডা ঠান্ডা কুলফি মালাই পরিবারের সকলে মিলে বসে এনজয় করো। দারুণ টেস্টি, তেমনই লোভনীয় দেখতে, অসাধারণ। আর দোকান থেকে কিনে খাবে না, বাড়িতে শুধুমাত্র দুধ দিয়েই এইভাবে বানিয়ে নাও। পুরো দোকানের মতন কুলফি একদম তৈরি। উফ, কি লাগছে না লোভনীয় দেখতে! যেমন দেখতে, খেতে তো অসাধারণ। আর এতটুকু আইস ক্রিস্টাল নেই এই মালাই কুলফির মধ্যে। তোমরা এইভাবে কিন্তু একবার হলেও বন্ধুরা বাড়িতে ট্রাই করে দেখো। আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লাগলো। আজকে এই মালাই কুলফি রেসিপি ভালো লাগলে ভিডিওতে লাইক দিও, শেয়ার করো, তার সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ।